নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও না খুব ভালো আছি। আমি বিনিতা, আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা পুরোটুকু দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর এখন ঘড়ির কাঁটায় সময় হয়েছে ওই 7:10 মতো হয়েছে। 7:15 থেকে 7:30টার মধ্যে তোর ভ্যান এসে পড়বে, তার জন্য ওকে আমি রেডি করিয়ে এই তো সোফাতে বসিয়ে রেখে দিয়েছি। ও ওখানে সোফাতে বসে থাকবে, ভ্যানের ওয়েট করবে। আর ততক্ষণ আমি একটু যে রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে আছিল সেগুলো একটু গুছিয়ে নিয়েছি। আর সকাল সকাল তো ওকে যা করে দিলাম, মানে প্রেশারে একটু খিচুড়ি বানিয়ে দিয়েছি, আর সেটাই ও খেয়ে গেছে। খিচুড়ি মানে ওই যে চাল আর ডাল একসাথে একটু নুন হলুদ দিয়ে ছিটি মেরে দিয়েছি, আর ওটাই ও খেয়ে গেছে। খায় তো একটুখানি, ওই চায়ের চামচে 3-4 চামচ হবে, ওইটাই খায়। আর সকাল সকাল কী দেবো বলো তো? রুটি দিলেও তো সেটা সবাই বলে রুটি এত সকাল সকাল গ্যাস হয়ে যেতে পারে, রুটিটা দিও না। আর সেটার জন্য একটু চাল ডাল ছিটি মেরে ওটাই দিই। দু চামচ খাক আর 4 চামচ খাক, সেটাই আমি কিন্তু দিয়ে দিই। আর তারপর মেয়েকে পাঠিয়ে কিন্তু এদিকে রান্নাঘরে এসে পড়েছি, রান্নাটাও চাপিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল আমার রান্নাটাও করে নিতে হবে। আর হাজব্যান্ড যেহেতু টিফিনটা নিয়ে চলে যাবে দুপুরের লাঞ্চটা, তার জন্য। আর এদিকে দেখতেই পেলে ডাল আর আলু ভাজা করে নিয়েছি, আর এইদিকে হলো আমি ভাতটা বসিয়ে দিলাম। আর ওই যে মেয়েকে টিফিনে দিয়েছি হলো ব্রেডটাকে স্যান্ডউইচ বানিয়ে দিয়ে দিয়েছি। ব্রেড টোস্ট করে দিতাম ডিম দিয়ে, কিন্তু ওদের স্কুলে না ননভেজ অ্যালাউ নেই, তার জন্য ডিমের কিছু বানিয়েও দিতে পারি না। ও ডিম দিয়ে ব্রেডটাকে টোস্ট বানিয়ে দিলে অনেকটাই ভালোবাসে, কিন্তু সেটা তো আর দেওয়া যাবে না। তারপর কি করলাম, ব্রেডের ভিতরে একটু মেয়োনিজ দিয়ে ওই শসা আর গাজর ছোটো ছোটো গোল গোল করে পিস করে কেটে দিয়ে দিয়েছি। আর ব্রেডটাকে সুন্দর করে একটু বাটার দিয়ে তাওয়াতে ছেঁকে ওকে স্যান্ডউইচ বানিয়ে দিয়ে দিয়েছি। 3টা ব্রেডকে স্যান্ডউইচ বানিয়ে দিয়ে দিয়েছি, মানে 3 পিস ব্রেডকে। আর আর ওই শর্ট টিফিনে দিয়েছি 3-4 পিস অ্যাপেল। আর এইদিকে দেখো আমি পনিরটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এই পনিরটা তো ফ্রোজেন পনির, তার জন্য একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে নরম হয়। আর সেটার জন্য এটা ফ্রিজের থেকে বের করে আমি গরম জল দিয়ে রোজেই ভিজিয়ে রাখি। 10-15 মিনিট ভিজিয়ে রাখলে এটা সুন্দর নরম আর সফট হয়ে যায়। তারপর ওইদিকে দেখো আমি ভাতটাও নামিয়ে নিলাম, ভাতও আমার হয়ে গেছে। তারপর পনিরটাও ভেজে নিলাম। পনিরটা দেখো একটু কাড়া করেই ভেজেছি। ওই ঋষিকা না একটু কাড়া পনির ভাজা, মানে ঝোলের পনিরগুলো যদি একটু কাড়া কাড়া ভাজা হয় সেটাই খেতেও ভালোবাসে। আর সেটার জন্য একটু কাড়াই ভেজে নিলাম। কিন্তু কাড়া ভাজলে কখনো কখনো আবার শক্তও হয়ে যায় পনিরগুলো। কিন্তু তারপর দেখুন ঝোলে দিয়েছি, আমার তো একটু ভয় ছিল যদি শক্ত শক্ত হয়, কিন্তু তারপর দেখলাম না, বেশ ভালো নরমই ছিল কিন্তু পনিরগুলো। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পনিরটাও রান্না হয়ে গেল। আর রান্নার পর যা সমস্ত বাসন বের হয়েছিল সেগুলো কিন্তু আমি এখন ধুয়ে নিচ্ছি। এখানে সকালে এই যে ব্রেকফাস্ট করা বাসনগুলো আর রান্নার বাসনগুলো, এগুলো আমার ধোয়া হয়ে গেলে তারপর আমি রান্নাঘরটাকে একদম ভালো করে পরিষ্কার করে নেব। আর দেখো এখনও কিন্তু আমার ঋষি সোনা ঘুমিয়ে আছে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে ওই 9টা মতো বাজে। আর আস্তে আস্তে কিন্তু ওঠার সময়টা হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমি অনেক তাড়াহুড়ো করে এই বাসন ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো পনির তরকারিটাও হয়ে যাচ্ছে, রান্নাটা হয়ে গেলে তারপর যদি ও উঠে তাহলে কোনো ব্যাপার নয়। আর তার আগেই যদি উঠে যায় না, আমার রান্নাটাও লেট হয়ে যায়, আর ওর পাপাকেও টাইম মতো টিফিনটা দিতে পারি না, একটু লেট হয়ে যায়। তার জন্য কিন্তু ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি অনেকটাই তাড়াহুড়ো করে কাজ করে নিতে হয়। যেহেতু আমার ঋষি সোনা অনেকটাই ছোট, আর উঠার পরে কিন্তু ওকেই অনেকটা সময় দিতে হয়, ওকে ব্রাশ করানো, ওকে সকালের খাবারটা খাইয়ে দেওয়া। আর তারপর তো সারাদিন চলতেই থাকে ওদের বায়না আবদার, এটা লাগে সেটা লাগে, এগুলো তো সারাদিন চলতেই থাকে। আর এইসব নিয়েই কিন্তু আমাদের মতো গৃহিণীদের ঘরের সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপাটিভাবে করে নিতে হয়। আর এইদিকে দেখো আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপর আমি ঋষিকার পাপার জন্য দুপুরের লাঞ্চটা রেডি, মানে টিফিনটা রেডি করে নেব, টিফিনে প্যাক করে দিয়ে দিব। আর এইদিকে আমি দেখো পনিরের মধ্যে কিন্তু ওই গরম মশলা একটু দিয়ে দিলাম। একটু নিরামিষ আইটেমে কিন্তু গরম মশলাটা দিলে ভালোই একটা টেস্ট আসে। তারপর আমি এই যে রান্নাঘরটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি, টাইলসগুলোকে মুছে নিচ্ছি। আর রান্নার সব আইটেমগুলো যে আমি ডাইনিংয়ে এখন রেখে দিয়েছি। আর এইদিকে গ্যাসের চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই গ্যাসের চুলার পাশে দেখো একটা কালো দাগ হয়ে আছে। সেটা কিসের জন্য হয়েছে বলো তো? আমার ঋষির যখন ফার্স্ট বার্থডে ছিল, তখন আমাদের ঘরে রান্নার জন্য একজন মেয়ে লোক রাখা হয়েছিল, মানে ঘরে রান্না বান্না সেটা করার জন্য। ঘরেও তো অনেক আত্মীয় স্বজন ছিল।
আর যেদিন পার্টি ছিল সেদিন তো রান্নার লোক আলাদাই থাকবে, কিন্তু ঘরে রান্না বান্নার জন্য কে করবে, সেটার জন্য ঘরের একজন মেয়ে লোক রাখা হয়েছিল। আর উনি এইভাবেই রান্না করছে, মানে যখনই যেটা পড়ছে, যে চা উতলিয়ে পড়ছে বা ভাতের মার পড়ছে, সেগুলো যে উনি পরিষ্কার করেনি। আর তারপর উনি 2 দিন না 3 দিনের জন্য ওনাকে রাখা হয়েছিল। তারপর উনি যাওয়ার পরে আমি গ্যাসের চুলার অবস্থা দেখলাম, এতটাই নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করে আর তুলে উঠাতে পারলাম না। এই তো ঋষির 2 বছর কমপ্লিট হবেই, প্রায় 1 বছর হয়েই যেতে চলেছে ওই পার্টি যাওয়া ফার্স্ট বার্থডের, কিন্তু এখন পর্যন্ত কিন্তু গ্যাসের ওই কালো দাগটা আমি উঠাতে পারিনি। কীভাবে যে উঠাতে পারবো এটা আর বুঝতেই পারি না, এত কিছু দিয়ে পরিষ্কার করে দেখলাম। আর এইদিকে দেখো আমি স্নান করেও কিন্তু এসে পড়েছি। স্নান করে একটু রেডি হয়ে নিলাম। তারপর এইদিকে বারান্দার মধ্যে যা কাপড় ছিল, শুকনো কাপড়গুলো সব এখন তুলে ঘরে রেখে দেব। আর তারপর সমস্ত যেগুলো কাপড় আজকে কেচেছি ধুয়েছি সেগুলো এখন তারপর মেলে দিব আমি। আর এইদিকে দেখো রৌদ্রর এতটাই তাপ যে বারান্দায় কাপড় মেললেও কিন্তু সমস্ত কাপড় কিন্তু শুকিয়ে যাচ্ছে। আর আমি এখন মেলছি 12:30 1টার দিকে, কিন্তু এখন মেলছি আবার দেখবে বিকাল দিকে কিন্তু সমস্ত কাপড় শুকিয়ে যাচ্ছে। তার জন্য আর বাইরে মেলছি না, বাইরে একটা বেডশিট মেলা আছে, মানে গতকালকে ধুয়েছিলাম, আর সেটাও নিয়ে আসবো এখন। আর বাইরে খালি ঋষিকার স্কুলের ওই স্কার্টটা মেলে দেবো। স্কুল থেকে আসার পর এগুলো ধুয়ে দিয়েছি। ওদের স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, মানে ওদের স্কুলে কালচারের কোনো মিট ছিল সেটার জন্য। আর ঋষিকেও স্নান করে ওর সাথে বসিয়ে রেখেছি, দুজনে মিলে কার্টুন দেখছে। আর মেয়ে যেহেতু স্কুল থেকে তাড়াতাড়ি এসে পড়েছে, ঋষি সোনা তো ও দিদির সাথেই থাকতে পারবে, সেটার জন্য আমি ভাবলাম ঠাকুরের বাসন কটা ধুয়ে নিই। আর ঋষিকে নিয়ে তো এই বাইরের ট্যাপে বাসনগুলো ধোয়া যায় না, আর আমি ঠাকুরের বাসনগুলো কিন্তু বাইরে যেটা ট্যাপ আছে আমাদের সেখানেই ধুয়ে নিই। আর ওকে নিয়ে গেলে ওই ট্যাপের মধ্যে জল ঘাটাঘাটি করে। আর দেখো এখন আমি বাসনগুলো ধুয়ে আনছি, এখনও কিন্তু আমার পিছনে পিছনে আছে। মাঝে মধ্যে আবার টিভি দেখতে দেখতেও কিন্তু এসে পড়ে যে মা কী করছে সেটা দেখার জন্য। আর এইদিকে এখন ঠাকুরের জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম বাসন কটা ধোয়া হওয়ার পরে। আর আমার এই ছোট্ট ঠাকুরের জায়গাটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। আর বন্ধুরা আমি কিন্তু এখন ঠাকুর পূজা দেইনি, যেহেতু এখনও ভাড়া ঘরেই আছি। আর নিজের ঘরে গেলে ভাবছি সেখানে গিয়েই সুন্দর করে ঠাকুর পূজা দিব। আর নতুন ঘরে যাওয়ার আগেই কিন্তু আমি একটা সিংহাসনও বানিয়ে নিয়েছি, আর সেটা নতুন ঘরেই আছে। এখনও কিন্তু আমরা নতুন ঘরে যাওয়াটা কবে হবে সেটা বলতে পারি না। যখন যাওয়া হবে তখন থেকেই কিন্তু, যেদিন থেকে মানে আমি নতুন ঘরে যাব আমার নিজের ঘরে, সেদিন থেকেই কিন্তু আমি পুজো দেওয়াটা স্টার্ট করব। আর এই ভাড়া ঘরেও মাঝে মধ্যে ভাবি যে পুজো দিব এখানে, কিন্তু এখানে কোনো সিংহাসন নেই। আর এই রুমটার মধ্যে আমাদের দোকানের একটা স্টাফ থাকে, আর সেটার জন্য না অনেকটাই প্রবলেম হয়। আর ঋষিকে নিয়ে আর যদি ভালো করে পুজোটা দিতেই না পারি, আমার মনটা ভালো লাগবে না। সেটার জন্য এখন কিন্তু আমি ঠাকুর পূজাটা কিন্তু আমি কন্টিনিউ করিনি। আর এইদিকে দেখো এটা সন্ধেবেলার ব্লগ, আর দুপুরের পরে আমি কোনো ব্লগ শ্যুট করিনি। আর এইদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি। আর ঋষি সোনা আমার পাশেই বসে আছে। আর আমি দুপুরবেলা ঠাকুরকে ধূপকাঠি প্রদীপ এগুলা জ্বালিয়ে দেখাই। আর এদিকে সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি দেখো। আর প্রতিদিন মানে আমি যখনই সন্ধ্যা দেব, ঋষি সোনা কিন্তু বুঝে যায় এখন সন্ধ্যা হয়ে গেছে, উঠে যায়। ও কিন্তু আমার পাশে বসে এরকমভাবেই থাকে। আর ওকে যে একটু প্রদীপের ওখান থেকে এরকম করে হাতটা দিয়ে মাথার মধ্যে দিতে হয়, তাহলে ও কিন্তু এখান থেকে সরবে, না হলে আমাকে দেখিয়ে দিবে যে ওইভাবে ওকে দিতে হয় মাথার মধ্যে। প্রদীপের উপরে একটু হাতটা দিয়ে ওর মাথার মধ্যে দিতে হয়। আমি যে সবসময় সেটা দিই তার জন্যে। আর এইদিকে দেখো লক্ষ্মী মা আর গণেশ বাবার ছোট্ট মূর্তি দুটো, এই দুটো কিন্তু আমার হাজব্যান্ড আমাকে একবার ধনতেরাসে এনে দিয়েছিল। আর এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য এতটুকুই।